আসসালামু আলাইকুম দর্শক। আজকে শেয়ার করছি সাদা পোলাও বা প্লেন পোলাও রেসিপি। অনেকে আছেন যারা পোলাও রান্না করতে যেয়ে অনেক ঝামেলায় পড়েছেন। অনেকের হয়তো পোলাও ঝরঝরে হয় না, একদম দলা পেকে যায়, কিংবা একদম হালুয়া বানিয়ে ফেলেন অনেকেই। আবার অনেকেই হয়তো পোলাওয়ের পুরোপুরি স্বাদটাও নিয়ে আসতে পারেন না। আজকের রেসিপিতে দেখাবো পোলাও রান্নার A to Z টিপস সহ। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি এই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটাকে গলিয়ে নিয়েছি। তেল দিয়ে দিচ্ছি 250 গ্রাম। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 250 গ্রাম। এখন এই পেঁয়াজ কুচিগুলোকে ভেজে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোকে অবশ্যই ব্রাউন কালার করে ভাজতে হবে। আর এই পেঁয়াজের বেরেস্তা করার সময় যদি ঘি দেন তাহলে কিন্তু পেঁয়াজ বেরেস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে। এখন এই পেঁয়াজের বেরেস্তাগুলোকে যখন এরকম একটা কালার চলে আসবে তখন কিন্তু দেখতে পাচ্ছেন এরকম কালার হয়ে যাবে, তখন চুলার তাপমাত্রাটাকে একদমই চুলাটা বন্ধ করে দিতে হবে। এখন চুলা বন্ধ করে অনবরত গরম তেলের মধ্যে নেড়ে চেড়ে এটাকে মুচমুচে করে নিয়েছি এবং এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু আরও অনেক বেশি মুচমুচে হয়ে যাবে। এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নিয়েছি। বাকি তেলের মধ্যে পুরো রান্নাটা করবো, এর জন্য দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে সাদা এলাচ। এলাচগুলোকে আমি একটু করে ফাটিয়ে দিয়েছি, 3টা দারুচিনি তেজপাতা। এখন এই শুকনো মশলাগুলোকে একটু ভেজে নিয়েছি, তবে পুড়িয়ে দেওয়া যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। আর এখানে আমি চিনি গুঁড়া আতপ চালটা নিয়েছি। এখানে চালের পরিমাণটা আছে 1 কেজি। চালটাকে আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, তবে চালটা ধুবেন একবার পানি দিয়ে। অনেক বেশি কচলিয়ে যদি ধুয়ে নেন তাহলে কিন্তু এর সুগন্ধিটা চলে যাবে। আবার কেউ চাইলে চাল যদি একদম ফ্রেশ হয় না ধুয়েও কিন্তু এই পোলাওটা রান্না করতে পারবেন। তবে আমি একবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই চালটাকে ভেজে নিচ্ছি। চুলার তাপমাত্রাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে দেখবেন চালগুলো একদম ফুটতে শুরু করেছে, এরকমভাবে ভেজে নিতে হবে। এখন আমার চালটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি, চালটা আমি মেপে নিয়েছিলাম যেই কাপের, সেই কাপের ডাবল পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমার 1 কেজি চাল, এই যে কাপে পানি দিচ্ছি এই কাপে কিন্তু 5 কাপ চাল হয়েছিল, সেই জন্য এখানে আমি 10 কাপ পানি দিয়ে দিলাম। আর পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে। এখানে কিন্তু ঠান্ডা পানি দিবেন না, ঠান্ডা পানি দিলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না, তখনই কিন্তু দলা পেকে যাবে যখন আপনি ঠান্ডা পানি অ্যাড করবেন। আর এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর দেখতে পাচ্ছেন এখানে একটা লবণ নিয়েছি, এটা কিন্তু টেস্টিং সল্ট। এই লবণটা দিলে কিন্তু পোলাওয়ের কিন্তু একদম পারফেক্ট এত ভালো একটা টেস্ট আসে। এই টেস্টিং সল্টটা কিন্তু খুবই কম পরিমাণে দিতে হবে। হয়তো দেখে বুঝতে পারছেন টেস্টিং সল্টের পরিমাণটা আমি এই হাফ চা চামচের 8 ভাগের 1 ভাগ দিয়েছি, কয়েক দানা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা অর্ধেকটা। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নিয়েছি 15 মিনিটের মতো। ফিরে আসলাম 15 মিনিট পর, ঢাকনাটা তুলে নিয়েছি। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে আর একদমই দলা পেকেও যায়নি, আবার কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, সেদ্ধ কিন্তু একদম ভালোভাবে হয়েছে। পোলাওটাও কিন্তু একদমই পারফেক্ট হয়েছে, খুবই ভালো হয়েছে। লবণটা কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন। আমার লবণটাও কিন্তু ঠিক আছে, আমি সব কিছু একবার চেক করে নিয়েছি। পোলাওটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তাগুলো। আমি আশা করছি আমার আজকের এই পোলাও রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।